একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে a ইজ ইকুয়ালস টু এত, b ইজ ইকুয়ালস টু এত। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইয়া ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া হবে হাফ মাল্টিপ্লাইড বাই দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণফলের মান। সো টেকনিক্যালি আমরা যেটা করব, যে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে তাদের ক্রস গুণফলটা বের করব, সেখান থেকে সেই ক্রস গুণফলের মান বের করব, সেটাকে হাফ দিয়ে গুণ করে দিব, তাইলেই এরিয়া বের হয়ে যাবে। চলো a ক্রস b লেখো। a ক্রস b কেমনে বের করে? i j k নির্ণায়কের নিয়মে। প্রথমে কাকে লিখছো? a। তাহলে প্রথমে a এর i j k এর সহগগুলোকে বসাবা। বসাও। a এর i j k এর সহগ কত? 5 - 2 - 3। তাহলে 5 - 2 - 3। b এর i j k এর সহগ কত? -1 - 3 4 -1 - 3 4। এইবার যদি এইটা আমরা করি, i কত আসে? -8 - 9, ঠিক আছে, প্লাস j কত আসে? 3 - 20 প্লাস k কত আসে? -15 - 2। আয় হায়, সবই কি -17 আসে নাকি? যাই হোক, -17i -17j -17k, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস গুণফল। আমাদের কি লাগবে? এই ক্রস গুণফলের মান। বলো ক্রস গুণফলের মান কেমনে বের করবা? ভাইয়া ভেক্টর যদি আয়ত একক ভেক্টর আকারে দেওয়া থাকে সেখান থেকে মান কেমনে বের করে? √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। চলো বসাও। সবার সহগ -17, তাহলে -17 স্কয়ার প্লাস -17 স্কয়ার প্লাস -17 স্কয়ার করলে কত আসবে? √3 × 17 ডিভাইডেড বাই 2 এত মিটার স্কয়ার, বা এত বর্গ একক লিখতে পারো, কারণ এখানে তো মিটার বলে নাই। সো বর্গ একক লেখাটা বুদ্ধিমানের কাজ হবে। একদম সহজ। তাহলে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, আমরা প্রথমে ক্রস গুণটা বের করব, তারপর সেই ক্রস গুণফলের মানটা বের করব, দেন সেটাকে হাফ দিয়ে গুণ করে দিব, তাইলে এরিয়া বের হয়ে যাবে। সহজ? পারবো? শিওর?